ভারতের যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তার যে প্রথম হামলার চালিয়েছে তার নাম হচ্ছে বলবীর সিং। ভারতে যে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে সে বাবরি মসজিদ নিয়ে ভারতের যে একজন বড় ইয়াসিন আলী, মৌলানা ইয়াসিন আলী, যিনি আসলে পশ্চিমবঙ্গের বড় একজন আলেম, তো তিনি বাবরি মসজিদ যে হুমায়ুন কবির তৈরি করেছে সেই বাবরি মসজিদ নিয়ে উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাবরি মসজিদটা কেন উনি তৈরি করেছে বা এই মসজিদের নাম কেন বাবরি মসজিদ দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে উনি কথা বলেছেন। সম্পূর্ণ ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আসলে ভারতে কেন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল বা 1991 সালে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেটা কেন ভাঙা হয়েছিল, কারা ভেঙেছিল, কী কারণে ভেঙেছিল, এই বিষয়গুলি নিয়ে উনি কথা বলেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে অনেক কিছু এই আলেমের কাছ থেকে জানতে পারবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান নয়, কেমন ঈমান দান করেছে। এই ছেলে মসজিদ ভাঙতে যাওয়ার আগে যখন ইনভাইট আসে মসজিদ ভাঙতে যেতে হবে, তার মা বাবা, বৃদ্ধ মা বাবা বললে, বাবা তুই এই আরএসএস এর কথা শুনে কাজ করতে যাস না, এই কাজে যাবি না। কিন্তু বেটা আবেগে এসে মানেনি, বলবীর চলে গেছে, মসজিদ ভেঙেই ক্ষান্ত থাকেনি। সেখান থেকে দুটো ইট নিয়ে এসছিল। তার মা জিজ্ঞেস করলে প্রতিবেশীরা, হ্যাঁ রে ইটটা কি করবি? তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, মসজিদের প্রতি, বললে সকাল আর সন্ধ্যা দুটো টাইম এই মসজিদের ইটগুলোর উপরে আমি পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনতে কত কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সে ডিপ্রেশনে চলে এলো। ডিপ্রেশনে আসার পরে তার পরিবারের লোক, একজন বড় আলিমে দ্বীন, যদিও আমি তার নাম উচ্চারণ করব না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, একাধিক চ্যানেলওয়ালা এসছে, সেই আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে তার মা বলল, আমার ছেলে ডিপ্রেশনে এসছে। কখন থেকে? যখন থেকে বাবরি মসজিদ ভেঙে এসে ক্ষান্ত থাকেনি, ইট এনে তার উপরে দিন এবং রাত্রি পেশাব করে। সেই মোল্লা তাদিকে সালাহ দিলে যে তোমার ছেলে ভালো হওয়ার একটাই রাস্তা। বলে কি? বলে একে কালমা পড়ে মুসলমান হতে হবে এবং একে এক চেল্লার জামাতে পাঠিয়ে দাও। তার মা বললে, বলবীর বললে, আমি ভালো কি করে হবো এটা খালি বলুন, আমি সব কবুল করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলো, কলমা পড়লো, এক চেল্লা বলে গিয়ে 4 চেল্লা দিয়ে এলো জামাত থেকে। ঘুরে আসার পরে আল্লাহ তাকে এমন ভাবে কবুল করলো, সে নিয়ত করলো মসজিদে বসে আল্লাহর কাছে, কেন কেন আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, আমি 100টা মসজিদ তৈরি করব, তারপরে তুমি আমার মৃত্যু দিও। সে বেচারা 70টা মসজিদ তৈরি করেছে নিজের হাতে। তো পশ্চিমবঙ্গের এই বাবরি মসজিদ নিয়ে এই বক্তা, বড় আলেম, যিনি আসলে পশ্চিমবঙ্গের খুব বড় একজন আলেম, মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, উনি হচ্ছেন মুর্শিদাবাদের একজন আলেম, তো ইয়াসিন আলী। তো ইনি আসলে সব কিছু এখানে তুলেছে, যে ভেঙেছে বাবরি মসজিদ, তার কী পরিণতি হয়েছিল, কেন ভেঙেছিল, এই সম্পূর্ণ বিষয়গুলি এখানে জানতে পেরেছেন। আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আপডেট নিউজগুলি আপনি জানতে পারবেন, প্রতিনিয়ত নানা তথ্যগুলি এখান থেকে জানতে পারবেন। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আমরা আরেকটা পার্ট নিয়ে আসবো, অন্য একটা অংশ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।